তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই যে এখন জমাট বেঁধে রয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভেঙে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। এর আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা কুড়মুড়ে হয়েছে। এই দেখুন, আমি একটু হাতে গুঁড়ো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো বাদাম ঝুরি, খুব কম সময়ে। আমার আজকের রেসিপি বাদাম ঝুরি, যেটা খুব কম সময়ে আর কম উপকরণে বাড়িতে বানানো যায়। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। বাদাম ঝুরি করার জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে করবেন ঠিক সেরকম পরিমাণে বেসনটা নিয়ে নেবেন। প্রথমে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি বেসনটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো রঙের জন্য, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সব শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, যাতে করে খুব ভালোভাবে বাদাম ঝুরিগুলো একটু ফোলা ফোলা হয়। আর এই ব্যাটারটা দেখুন খুব বেশি কিন্তু পাতলা আর খুব বেশি কিন্তু ঘন হবে না, সেই রকম ভাবে তৈরি করতে হবে। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন ঠিক এই রকম ঘনত্বের হবে। এই দেখুন, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করলে চলবে না। এটা তৈরি হয়ে গেছে। বাদাম ঝুরি বানানোর জন্য আমি একটা রকম বোতল নিয়েছি, এর মধ্যে আমি বেসনের ব্যাটারটা ঢেলে নেব। আর এই মুখটা আমি ছুঁচ দিয়ে ফুটো করে নিয়েছি। আমি একটা চামচের সাহায্যে ভরে নিচ্ছি। পুরো 1 বোতল ভর্তি করে আমি ভরে নিয়েছি, আর এই মুখটা আটকে নিয়েছি। এবার আমি তেল গরম করে নেব ভাজার জন্য। তেল গরমের জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কি দিচ্ছি, তুই দেখ কি দিচ্ছি। এটা দিচ্ছি। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই যে এখন জমাট বেঁধে রয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভেঙে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। কি বানালাম দেখ, কি বানালাম। তুই খাবি তো? তুই দোকানে কিনে খাস না এরকম চানাচুর? দেখ না, তুই বকিস না। বাদাম ঝুরির কাঠিগুলো যেহেতু সরু সরু হয়েছে, তাই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাচ্ছে। এই ফেনা কমে গেলেই কিন্তু বোঝা যাবে যে এটা ভাজা হয়েছে কিনা। ফেনা কমে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। তুই এর মধ্যে কোথায় বাদাম দেখছিস? আরে সমস্ত বাদাম ঝুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাদাম ভেজে নেব। আর দেখুন এগুলো কতটা কুড়মুড়ে হয়েছে, একদম মুচমুচে হয়েছে।
আমি এখানে 100 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। বাদামগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি বাদামগুলো, এতে করে ভাজতে কিন্তু সুবিধা হবে। দিয়ে দিচ্ছি বাদামগুলো। তেল কম হয়ে যাওয়ার কারণে আমি বাদামগুলো একেবারে সরাসরি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজেও নিয়েছি। তবে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে বাদাম তেতো হয়ে যাবে। তুলে নিচ্ছি তেল থেকে এবারে। এই দেখুন গা থেকে কিন্তু খোসাগুলো ছেড়ে ছেড়ে আসছে। এরকম ছেড়ে ছেড়ে আসলে খোসাগুলো, তখন কিন্তু বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এর সাথে আমি ভেজে নেব কয়েকটা কারি পাতা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন। আগে এইগুলো আমি দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এর আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা কতটা ফুরমুড়ে হয়েছে। এই দেখুন, এর সাথে আমি বাদাম আর কারি পাতাগুলো মিশিয়ে নিচ্ছি। দোকানে যাওয়ার দরকারই পড়বে না, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ে বানানো হয়ে গেল। এটা বাদাম দিলাম, ওইটা কারি পাতা। তুই খাবি তো? আমি একটু হাতে গুঁড়ো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো বাদাম ঝুরি, খুব কম সময়ে। বাদাম ঝুরি তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেন। আর এখন কিন্তু দোকানে যাওয়ার প্রয়োজনই পড়বে না, আপনারাও এরকম বাদাম ঝুরি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে। এরকম বাদাম ঝুরি কিন্তু ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করে। এরকম রেসিপি যদি আপনারা আরও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকর 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 বড় করে, এবার খা, ভালো করে খা। খেয়েছিস? খেয়েছিস? ভালো লাগছে খেতে? এখনো আছে মুখের মধ্যে? ভালো লাগছে খেতে? ভালো লাগছে খেতে? বল, এরকম করে ঘান্না রে।